ফয়সাল ভাই, আপনি সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে, তার প্রতিপালককে দেখেছে, সে মিথ্যা বলল। এই হাদিসখানা এসেছে সহিহ বুখারী শরীফের 4855 নম্বর হাদিস। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানিহি তার একটি কিতাব, পবিত্র কুরআনুল কারীমের পর যে কিতাবটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে সহিহুল বুখারী। এই কিতাবটা হচ্ছে আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন আইয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। সেই কিতাবের 4855 নম্বর হাদিসের ভিতরে এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান হাদাসা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। যে তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে, সে মিথ্যা বলল। একই হাদিস সহিহ মুসলিম শরীফের 287 নম্বর হাদিসের ভিতরে এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান যাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আ'জামা আলাল্লাহিল ফিরিয়া। যে দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে আল্লাহর উপর এক মহান মিথ্যা অপবাদ আরোপ করল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা, তার কওলটা 1200 বছর পূর্বে, 1000 বছর পূর্বে প্রখ্যাত বড় বড় ইমামগণ খণ্ডন করেছেন। প্রথমে আমরা দেখব একটি কিতাব রয়েছে ইবতালুত তা'উইলাতি লিআখবারিস সিফাত। এই কিতাবের লেখক হচ্ছে ইমাম ও বিচারক আবু ইয়ালা মুহাম্মদ বিন আল হুসাইন বিন মুহাম্মদ বিন আল ফাররা। তার মৃত্যু 458 হিজরি। 129 পৃষ্ঠায় তিনি এই হাদিসখানাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে খণ্ডন করেছেন। আবু বকরিন আল মাররুজিয়ু ক্বালা কুলতু লি আবি আব্দুল্লাহ ইন্না কওমান ইয়াকুলুনা ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান যাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আ'জামাল ফিরিয়া ফাবিআইয়ি শাইইন তাদফাউ ফাকাউ ক্বাওলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকবারু মিন কাউলিহা। 1200 বছর পূর্বে ইমাম জবাব দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা, এই বাণীটার জবাব দিয়েছেন। আবু বকর আল মাররুজি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহকে অর্থাৎ ইমাম আহমদকে বললাম, কিছু লোক বলে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালনকর্তাকে, তার রবকে, তার প্রতিপালককে দেখেছেন, সে এক গুরুতর মিথ্যা অপবাদ রটনা করল। আপনি এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে কিসের মাধ্যমে খণ্ডন করবেন? তিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার মাধ্যমে, এর বাণীর মাধ্যমে, এর হাদিসের মাধ্যমে আমি খণ্ডন করব। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের মুখে তিনি বলেছেন, আমি আমার প্রতিপালককে দেখেছি স্বচক্ষে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার চেয়ে অধিক বড়, গুরুত্বপূর্ণ। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি আমার প্রতিপালককে, আমার রবকে মেরাজের রজনীতে চর্মচক্ষু দিয়ে দেখেছি, তিনি এই জবাবটা দিয়েছেন প্রায় 1200 বছর পূর্বের ইমাম। এখন দেখব মিরআতুজ জামান ফি তারিখিল আয়ান। এই কিতাবের লেখক হচ্ছে সিবতু ইবনুল জাওজি। পুরো নাম
হচ্ছে ইউসুফ বিন কিজুগুলি বিন আব্দুল্লাহ। তার জন্ম 581 হিজরি, মৃত্যু 654 হিজরি। 186 পৃষ্ঠায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাব দিয়েছে। ওমা রুইয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাল জাওয়াবু আনহু মিন উজুহি আহাদুহা আন্নাহু রাআ মিনহা লা রিওয়ায়াতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেই হাদিসটা বর্ণনা রয়েছে, যেই কওলটা এসেছে, যেই কথাটা এসেছে, তার জবাব কয়েকভাবে দেওয়া যায়। প্রথমত, এটি ছিল তার নিজস্ব ব্যক্তিগত কথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা, এই বাণীটা ছিল তার নিজস্ব ব্যক্তিগত অভিমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত কোনো সরাসরি বর্ণনা নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেননি। এই কথাটা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্তিগত কথা। অনেকে প্রশ্ন করে, দুনিয়াতে কি মহান আল্লাহ তাআলাকে দেখা সম্ভব? এই সম্পর্কে একটি কিতাব রয়েছে, তাফসিরুল কুরআন, যেটাকে তাফসিরুস সামানি বলা হয়, লিল ইমামিল আল্লামাতি শাইখুল ইসলামি হুজ্জাতি আহলি সুন্নাতি ওয়াল জামা। লেখক আবিল মুজাফফর আস-সামানি, 5ম খণ্ড 90 পৃষ্ঠায় এসেছে। তার জন্ম 426 হিজরি, মৃত্যু 489 হিজরি। সেখানে সুন্দরভাবে এসেছে, ফাইন কিলা কাইফা তাজুজুর রুয়াতু আলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ফাল জবাব আন্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ওয়া ইন কানা ফিদ দুনিয়া ফাকুল্লু মা ফাআলাল্লাহু তাআলা ওয়া আকরামা বিহি নাবিয়্যান মিনাল আমবিয়াইহি ফাজাইজুন বিলা কাইফা। যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা কিভাবে সম্ভব, তবে ফাল জবাব, উত্তর হচ্ছে, মেরাজ দুনিয়াতে ছিল না, বরং তা ছিল ঊর্ধ্ব জগতে। আর যদি তা দুনিয়াতেই হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা তার নবীদের সম্মানিত করার জন্য, নবীদেরকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ করার জন্য যা কিছু করেন, তাই কোনো রকম কাইফিয়াত ধরন ছাড়াই সম্ভব হয়ে যায়। এজন্য আমরা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে, তার প্রতিপালককে স্বচক্ষে দেখেছেন। যে সকল সাহাবী ও তাবিগণ মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুকে, মহান মালিককে দেখেছেন বলে মত দিয়েছে। প্রথমে দেখব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে তার চর্মচক্ষু দিয়ে দেখেছেন। দ্বিতীয় নাম্বার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, হযরত মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় অনেক সাহাবায়ে কেরাম এবং তাবিগণ মত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুকে, মহান মালিককে চর্মচক্ষু দিয়ে দেখেছেন। আশা করি